হাই, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো বলো। আর বজরংবলী সবাইকে ভালো রাখুক। জয় বজরংবলী। আমি আবারও একটা খুব সুন্দর আর মোটিভেশনাল ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। কারণ এই কথাটা বললাম, সবসময় তো বলি না যে মোটিভেশনাল ব্লগ, আজকে বললাম আর আজকে আমি বলবো। আমার সত্যি অনেক কিছু বলতে ইচ্ছা করছে, মন খুলে বলতে ইচ্ছা করছে, তাই বলবো। এই যে ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন লাল শাড়ি পরা, তিনি আপনাদের আর আমার মতনই সাধারণ মানুষ, কিন্তু সাধারণ না, তিনি অসাধারণই অনেক কিছু করেছে। এই মহিলাটি আমার মাসিদের মতনই, আমার মা মাসিদের বোন, সবার থেকে ছোট বোন, কিন্তু ইনি অনেক কিছু করেছে যেটা আমরা সহজেই করতে পারবো না। কারণ দেওয়ালে পিঠ থেকে যাওয়ারও পর সোজা হয়ে দাঁড়াতে আমরা সবাই পারি না, কিছু কিছু মানুষ পারে। আমার এই মাসিটা পেরেছে আর পরেও পারবে, কারণ তার একটা অনেক স্ট্রং একটা বয় আছে, তার ছেলে। কারোর জন্য না পারুক, তার ছেলের জন্য সে অবশ্যই পারবে। তিনি একটা ফ্ল্যাট কিনেছে, আর তার ফ্ল্যাটের পুজোতেই আমরা গেছিলাম। সবাই বলবে ফ্ল্যাট কিনেছে তো কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, বড় ব্যাপার, আপনাদের কাছে হয়তো হবে না, কিন্তু আমার কাছে বড় ব্যাপার। আমি আমার এই মাসিটিকে অনেক স্ট্রাগল করতে দেখেছি বিয়ের আগে। আমার এই মাসিটি বিয়ের আগে পরে ছেলে হয়ে যাওয়ার পর একই রকম আছে, কিন্তু আমি একটু বেশি গভীরে বলছি কারণ এই মাসিটি একটা সিঙ্গেল মাদার, আর একটা সিঙ্গেল মাদার হয়ে ছোট্টবেলার থেকে নয়, কুট্টুস যখন পেটুতে ছিল তখন থেকেই অনেক স্ট্রাগল করে আসছে। এটা হয়তো সবাই জানে না, কিছু কিছু লোক জানে, কিন্তু আমার প্রতি আমার এই মাসি আর কুট্টুসের জন্য অনেক ভালোবাসা। কারণ এই মানুষটি অনেক অনেক মানুষকে হারিয়েছে, আর সেই মানুষগুলোকে হারানোর পর আমরা হয়তো উঠেই দাঁড়াতে পারিনি। আমার এই মাসিটির কিছুদিন আগে তার বাবা মারা গেছিলো, আর আজ থেকে অনেক বছর আগে তার হাজব্যান্ডকে হারিয়েছে সে, কিন্তু তবুও একটা ছেলেকে নিয়ে আর তার মাকে নিয়ে অনেক পরিমাণ স্ট্রাগল করে আসছে। আমার বলতে গেলেও গলা ভারী হয়ে যাবে, কারণ এই মাসিটি এতটা পরিমাণে সবাইকে ভালোবাসে, আর ভালোবাসার জন্যই হয়তো ভালো মানুষদের সাথেই এরম হয়, আমি জানি না। ভগবান ভালো মানুষদের পরীক্ষা নেয়, কিন্তু এরম পরীক্ষা আমি বলি ভগবান কারো দিয়ে যাতে না নিক। আর যাই হোক, এই অল্প বয়সে আমার মাসি অনেক অ্যাচিভমেন্ট করেছে। এই ভিডিওতে আমি আর কাউকে নিয়ে বলবো না, কারণ এই ভিডিওটার অ্যাচিভমেন্টটা যার, তাকে নিয়েই আমি সব কথা বলবো। এই যে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে গেছিলাম, গলা একটু ভারী হয়ে গেলে আর একটু কাট হয়ে গেলে কিছু মনে করো না, আসলে অনেক বড় ঘটনা তো, সব ডিটেলে বলা যাবে না। যেটুকুর হিন্স দিলাম সেইটুকুই। একটা মেয়ে কাছে তার হাজব্যান্ড আর তার বাবা অনেক পরিমাণে আপন হয়। তো তোমাদের তো বললাম সেই দুটো মানুষকেই সে হারিয়েছে, কিন্তু তবুও সে লড়াই করে যাচ্ছে, এখনো অবধি সিঙ্গেল। সে প্রচুর পরিমাণে লড়াই করে যাচ্ছে। আর মনে রাখবে, লড়াই সব মানুষই করতে পারে, কিন্তু নিজের মানসিকতা শক্ত রেখে আর নিজের পিঠ সোজা রেখে লড়াই করাটা অনেকটা পরিমাণে কঠিন। আমার এই মাসিকে জড়িয়ে ধরলে এখনও কান্না পায়, কারণ এইটুকু বয়সে যা যা হারিয়েছে না, তা আপনারা ধারণাও করতে পারবেন না। আমি তো ভাবতেও পারি না। যাই হোক, আমি এখনও আমার ওই মেশোকে মিস করি, কারণ মানুষ, বললাম না, ভালো মানুষের অলওয়েজ পড়ে, আর ভালো মানুষরা ভগবানের খুব প্রিয় হয় হয়তো, তাই তাদেরকে তাড়াতাড়ি কাছে টেনে নেয়। আমার এই মেশো ভীষণ ভালো ছিল। আমার এই মাসির বার্থডেতে বলেছিল যে মেশো একটা ফ্ল্যাট কিনবে, আর আমি এই ভয়েসে সেটা বলতে কোনো দিনও একবারও আটকাবো না যে আমার মাসি সেই স্বপ্নটাকে পূরণ করেছে। আর সব কিছু হয়ে যাবার পর যখন আমি বাড়ি চলে আসছি, আমাকে একটা কথাই বললো, বল আমি অনেক বড় একটা কাজ করলাম। সত্যি তো অনেক বড় একটা কাজ, একটা মেয়ে হয়ে সব কিছু সামলে নতুন একটা ফ্ল্যাট কেনা, নতুন একটা বাড়িতে প্রবেশ করা, নিজের ছোট্ট একটা বাচ্চা আর মাকে নিয়ে। আর যেসব ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসে না,
সেসব ছেলেমেয়েরা জীবনে কখনোই এগোতে পারে না। হ্যাঁ, আমি সেসব মেয়েদের বা ছেলেদের ধিক্কার জানাই যারা নিজের বাবা মাকে ভালোবাসে না। আর আমার এই মাসি বিয়ের আগে যখন জব করতো তখনও মা বাবাকে দেখতো, আর এখনও মা বাবাকে দেখে, সব সময় মা বাবাকে দেখে। খুব ভালো একটা মানুষ। এই যে মা বাবার গল্প করতে করতে আমার মা চলে এসছে। আমার মাও কিন্তু একটা অনেক শক্তিশালী মহিলা, সেটা আমার মা না, প্রত্যেকজনেরই মা। আর আমি মনে করি যারা মা বাবাকে অপমান করে আর ছোট করে তাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক না রাখাই ভালো, আর তাদের থেকে দূরত্ব বজায় রাখা ভালো। আর আমার এই মাসি সব সময় মা বাবাকে ভালোবেসেছে। তো ওখান থেকেই এসে আমরা চলে গেছিলাম আমাদের এখানেই একটা আন্টি থাকে, আন্টিটি খুব ভালো, তাদের বাড়ির অনুষ্ঠান। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, ভালো থেকো সবাই।